نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما دخل الرفق في شيء إلا زانه وما خرج عن شيء إلا شانه أو كما قال عليه الصلاة والسلام আমাদের বাংলায় 2 মাস হলো বসন্তকাল। ফাল্গুন চৈত্র 2 মাস বসন্তকাল। বসন্তকালের আগে বয়ে যায় হেমন্তকাল, শীতকাল। শীতকালে শীতের কারণে গাছগাছালির পাতা সব ঝরে পড়ে, উলঙ্গ হয়ে যায়। যেদিকে তাকান সব মনে যেন মুর্দা। শীতকালের পর যখনই বসন্তকালের হাওয়া দক্ষিণ দিক থেকে বওয়া আরম্ভ করে, গাছগাছালিতে পাতা গজিয়ে ওঠে। কোনো গাছের কচি পাতা লাল, কোনো গাছের সোনালী বর্ণের, কোনো গাছের হলুদ, আস্তে আস্তে সবুজ বর্ণ ধারণ করে। এখন চতুর্দিকে তাকাইলে সবুজ শ্যামল যেন সব জিন্দা হয়ে গেছে। বসন্তকালের কারিশমা আল্লাহ পাক এই কালে বৈশিষ্ট্য রেখেছেন যে মুর্দাকে জিন্দা করে দেয়। আরবিতে 2টি মাসকে বলা হয় বসন্তকাল। বসন্তকে আরবিতে বলে রাবি, রাবিউল আউয়াল, রবিউল আখির। প্রথম বসন্ত, দ্বিতীয় বসন্ত। এই বসন্তকালে আগমন করেছিলেন এই ধরায় মানবতার দূত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে শিরক ও কুফরের শীতকালের তাড়নায় পুরা মানব জাতি ছিল মুর্দা। কুফর হলো মওত, কাফেরকে আল্লাহ পাক বলেন মুর্দা। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা। ও নবী, আপনি মুর্দাকে শুনতে পারবেন না। কাফের মুর্দা এদেরকে যা বলেন এরা শুনবে না।
এই মুর্দা থেকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটল, বসন্তকাল এসে গেল, নবজাগরণ সৃষ্টি হল এবং তার বরকতে সোয়া লক্ষ এমন মহামানব তৈরি হয়ে গেল যারা এক সময় ছিল গোটা দুনিয়ার দৃষ্টিতে ঘৃণিত জাতি। না ছিল লেখাপড়া, না ছিল আদব আখলাক, না ছিল শরাফত, না ছিল ভদ্রতা। চুরি ডাকাতি, রাহাজানি, মারামারি, ধরাধরি, অন্যায় অপরাধ, জুলুম, অত্যাচার, জিনা ব্যভিচার ছিল যাদের নিত্যদিনের কাজ। এই মহামানবের ছোঁয়ায় জগতের শ্রেষ্ঠতম জাতিতে পরিণত হয়ে গেল এবং তাদের ছোঁয়া যারা ধন্য ছিল তাদেরকে বলা হয় তাবেঈ, তাদের ছোঁয়া যারা ধন্য হয়েছিল তাদেরকে বলা হয় তাবে তাবেঈ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। জগতের সৃষ্টি লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত শ্রেষ্ঠতম কাল হল সাহাবায়ে কেরামের কাল। হুজুরের সংস্পর্শে এসে আল্লাহ পাক এমন স্বলক্ষ মহামানব তৈরি করে দিয়েছে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এরপর তাবেঈনদের জমানা, এরপর তাবে তাবেঈনের জমানা। এই তিন জমানা হলো শ্রেষ্ঠতম জমানা। যেমন বসন্তকাল এসে গেছে, যার প্রথম ছোঁয়া পড়েছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল উম্মতের সমস্ত আমলকে এক পাল্লা রাখলে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে আরেক পাল্লা রাখলে পাল্লাটা ভারী হবে। একদিন রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে হেসে ফেললেন। তার স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, হাসলেন কেন? বলতেছিলেন না। বললে হয়তো হযরত আয়েশা ব্যথা পেতে পারেন, তাই বলতেছিলেন না। বলতে হবে হাসলেন কেন? শেষমেশ বললেন যে আমার এমন এক উম্মত আছে যার নেক আমল আকাশের তারকারাজি থেকেও বেশি, এজন্য আমি হেসেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনে কি আসবে? এই ব্যক্তিটা আমার আব্বাই হবে, আর কি হবে? এবার জিজ্ঞেস করেন এই উম্মতটিকে। হুজুর বলতেছেন না, বললে উনি ব্যথা পাবেন, কিন্তু না বলতে হবে কে? বলেন ওমর ছাড়া আর কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার অন্তরে ব্যথা লাগাইতে কথা, আমার আব্বা থেকে এগিয়ে গেল ওমর। আকাশের তারকারাজি থেকেও তার আমল আরো বেশি, নেক আরো বেশি। কিন্তু হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, ইমামত করার মতো শক্তি তার দেহে বাকি হয়নি। বললেন যে আবু বকরকে গিয়ে বলো সে যাতে ইমামত করে নামাজ পড়ায় দেয়। হযরত আয়েশা বললেন না, নামাজ পড়াবে ওমর। ওনার মনে তো এই কথা আছে, ওমরের নেকি এত বেশি। হযরত ওমর শুনতে পেয়ে বললেন, আপনার আব্বাকে জিজ্ঞেস করুন যদি মাত্র 3 রাতের নেক আমাকে দিয়ে দেয়, 3 রাতের নেকি আমাকে দিয়ে দেয়, আমি আমার সারা জিন্দেগির তারকারাজি থেকে বেশি নেকি আপনার আব্বাকে দিয়ে দিব। কোন 3 রাত? সওর পর্বতের গুহায় যে 3 রাত ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওই 3 রাতের নেকি আমাকে দিয়ে দিলে আমার সারা জিন্দেগির নেকি আপনার আব্বাকে দিয়ে দিব। তাহলে তার নেকি বেশি।
ইসলামের প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফে আছে কুল্লুন মুয়াসসার লিমা খুলিকা লাহু, যে কাজের জন্য যাকে সৃষ্টি করা হয় আল্লাহ পাক আগ থেকে ওই কাজের উপকরণের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। কেন আবু বকরকে আবু বকর বলা হয়? কথায় কথা আসে, দুঃখ লাগে, হাসিও আসে। আমাদের দেশের একজন শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী ডক্টর আহমদ শরীফ, তার একটি প্রবন্ধ পত্রিকায় ছেপেছে, আমি নিজে পড়েছি। তিনি লিখলেন, ইসলাম মূর্খের ধর্ম, ইসলাম মূর্খের ধর্ম, এখান থেকে শিখার কিছু নেই। এটা তো তার দাবি। দাবির সপক্ষে দুইটি দলিল পেশ করলেন। একটি দলিল পেশ করলেন, ইসলামের মূল কেন্দ্রবিন্দু হলো কোরআন। কোরআন শুরু হয় সূরা বাকারা দিয়ে। তিনি বলেন বাকারা মানে বলদ, বলদের সূরা দিয়ে কোরআন শুরু হয়। তো যে বই শুরু হয় বলদ দিয়ে, এখান থেকে শিখার কি আছে? যারা অশিক্ষিত, বুদ্ধিশুদ্ধি নেই, এদেরকে মানুষ গালি দেয়, বলদ বলে। তো ইসলামের যে মূল কেন্দ্রবিন্দু কোরআন, এটা শুরু হয় বলদ দিয়ে। কি শিখার আছে এখানে? 2 নম্বর দলিল দিলেন, ইসলামের পুরো শুরু হয় আবু বকর দিয়ে, প্রথম মুসলমান। আবু মানে পিতা, বকর মানে বলদ, আবু বকর মানে বলদের পিতা। সূরা বাকারা, বাকারা মানে গাবি। বই শুরু হয় গাবি দিয়ে, আর মানুষ শুরু হয় বলদ দিয়ে। এখানে শিখার কি আছে? আপনারা বুঝবেন ইসলামের মূল কেন্দ্রবিন্দু কোরআন কি সূরা বাকারা দিয়ে শুরু হয় না সূরা ফাতিহা দিয়ে শুরু হয়? ফাতিহা দিয়ে। যার কিসমতে কখনো কোরআন হাতে নেয় জোটেনি, কোরআন পড়া যার ভাগ্যে নেই, সে কি বুঝবে শুরু হয়েছে কি দিয়ে? গোটা একটি সূরা, সূরা ফাতিহা বাদ দিয়ে বললেন সূরা বাকারা গাবির সূরা দিয়ে শুরু হয়, আলাইয়াজুবিল্লাহ। এবং এই সূরার নাম কেন সূরা বাকারা? এর কারণ সূরা বাকারার মধ্যে উল্লেখ আছে বড় আশ্চর্য একটি ঘটনা। সেটি হলো, বর্তমান বিশ্বে 2টি সম্প্রদায়। এক সম্প্রদায়ের নাম ইহুদি, আরেক সম্প্রদায়ের নাম খ্রিস্টান। 2 সম্প্রদায়কে এক কথায় কোরআন বলে বনি ইসরাঈল। এরা 2 ভাগে বিভক্ত, এক ভাগ খ্রিস্টান, এক ভাগ ইহুদি। বনে ইসরাঈল তথা ইহুদি খ্রিস্টানের এক যুবক আরেক যুবতীকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব দিলে যুবতী কিংবা যুবতীর অভিভাবকদের জন্য প্রস্তাব গ্রহণ করারও সুযোগ আছে, প্রত্যাখ্যান করারও সুযোগ আছে। এখানে কোনো জোরাজোরি চলবে না। যুবতীর আব্বা প্রস্তাব প্রত্যাখ্যান করলো, আমার মেয়ে তোমার কাছে দিয়ে দিব, অধিকার যুবতীর অভিভাবকের আছে। কিন্তু যুবক জোরপূর্বক হলো যুবতীকে বিয়ে করে ছাড়বে, হলো অধিকার হরণ। অধিকার হরণ ইহুদি খ্রিস্টানদের আদিকালের কালচার। আরেকজন অধিকার হরণ করে নিজে জুলুম করে, এটা তাদের পুরানো অভ্যাস। কিন্তু যুবক দেখল এই যুবতীর আব্বা থাকা অবস্থায় যুবতীকে বিয়ে করা যাবে না, একে সরাইতে হবে। তার রাতের অন্ধকারে অতর্কিতভাবে আক্রমণ করে যুবতীর আব্বাকে হত্যা করে দেয়। এখন তার ভয়, যদি ধরা পড়ে গেলাম তো যুবতীও যাবে, জীবনও যাবে। করলো কি, বড় বড় লাশ চৌরাস্তায় এনে চিৎকার আরম্ভ করে, আমাদের এই লোককে কে হত্যা করেছে, আমি বিচার চাই। চিন্তা করো, ঘাতক নিজে বিচার প্রার্থী, কত বড় ধোঁকাবাজ। এই জাতি আদিকাল থেকে ধোঁকাবাজ জাতি, বনি ইসরাঈল, ইহুদি খ্রিস্টান। লোকজন তার চিৎকার শুনে এসে দেখে, হ্যাঁ, এক লাশ পড়ে আছে, কিন্তু ঘাতককে
জানা নেই, সাক্ষী মুক্তিও নেই। তখন আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা ছিলেন। তো চলো তার কাছে, আল্লাহর পয়গম্বর হয়তো উনি ধরে দিতে পারেন ঘাতককে। এসে বলল যে মূসা, আমাদের লোককে কে হত্যা করেছে, কোন সাক্ষী মুক্তি নেই, ঘাতককে আপনি একটু ধরে দিন। পয়গম্বর কি গায়েব জানেন? লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো গায়েব কেউ জানে। তিনি বললেন, আমি আল্লাহ পাককে জিজ্ঞেস করে দেখি ধরা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন। আল্লাহ পাক বললেন, এদেরকে বলুন একটি গাভী জবাই করতে। এই গাভীর কথা আসে, একটি গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে। মূসা আলাইহিস সালাম তো খুশি, ঘাতক ধরার ব্যবস্থা হয়ে গেছে। তাদেরকে ডেকে জানাই দিলেন, আল্লাহ পাক বলেছেন একটি গাভী জবাই করতে, এতে ঘাতক ধরা পড়বে। এরা তো কথা বোঝে পয়গম্বর যা বলে তা ঠিক সত্য, গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে। এরা কি আসলে ঘাতক ধরতে আসছে? ঘাতক নিজেই তো বিচার করতে। এখন প্রশ্ন নিয়ে আসছে, হুজুর ঠাট্টা কিছু না, হুজুর আপনি আমাদের সাথে মশকারি করেন, ঠাট্টা করেন। আমরা এসেছি ঘাতক ধরতে, আপনি বলেন গাভী জবাই করতে। গাভী জবাইয়ের সাথে ঘাতক ধরার কি মিল? মিল আছে কি নেই এটা আল্লাহ বোঝেন, আল্লাহর পয়গম্বর বোঝেন, তোমরা কি বোঝো? গোলামে কোকতাকারে সোরাজে দারে কন্তরজো, গোলামে কোকতাকারে সোরাজে দারে কন্তরজো, তেকাস নকশা দেওয়া নকশা জাদ বহকমতি মুইমারা। এরা বোঝে গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে। এখন প্রশ্ন নিয়ে আসলে, হুজুর আচ্ছা ঠিক আছে বুঝলাম, গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে, এই গাভীর বয়স কেমন হইতে হবে? বয়স অত দরকার ছিল না, যে কোনো একটি গাভী জবাই করলে ঘাতক ধরা পড়ে। কথা বেশি বললেই ফেঁসে পড়ে, বিপদে পড়ে। আচ্ছা আল্লাহ পাককে জিজ্ঞেস করে আল্লাহ পাক জানা দিলেন গাভী হবে মধ্যম বয়সী, কচি বাছুরও নয়, আবার একবারে বুড়ি গাভীও নয়, মধ্যম বয়সী। এরা বোঝে মধ্যম বয়সে যে কোনো গাভী জবাই করলে ঘাতক ধরা পড়ে। ঘাতক ধরতে তো আসেনি, এসেছে তো আইওয়াসের জন্য, জাতির চোখে দুলে মারার জন্য। আচ্ছা বয়স পেয়ে গেলাম, রং কেমন হতে হবে? দরকার তো ছিল না প্রশ্নের। বনে এসে তো ইহুদি খ্রিস্টানদের স্বভাব। আল্লাহ পাক জানা দিলেন, হ্যাঁ রং হতে হবে কড়া হলুদ। তাও শুধু কড়া হলুদ হলে হবে না, তাসরুন নাযিরিন, মানুষের দৃষ্টি কেড়ে নেয় এমন আকর্ষিত রঙের কড়া হলুদ রঙের একটি গাভী হইতে হবে। গাভী কালো হয়, সাদা হয়, মাটি রঙের হয়, কড়া হলুদ হয় এটা কঠিন। আচ্ছা এখন এই রঙের মধ্যম বয়সের গাভী জবাই করলে ঘাতক ধরা পড়ে। আরেক প্রশ্ন নিয়ে এসেছে, কি আর কোনো শর্ত শরায়ত আছে কিনা? আল্লাহ আরেক শর্ত জুড়ে দিলেন, প্রশ্ন করলে শর্ত বাড়ে। কি শর্ত? তো যে গাভীর জীবনে কোনোদিন লাঙ্গল টানার জন্য, কূপ থেকে পানি উঠানোর জন্য জোয়াল কাঁধে নেয়নি, একবারে নির্দোষ নিখুঁত দোষ ত্রুটি মুক্ত একটি গাভী হইতে হবে। এরা নিশ্চিত এত শর্ত শরায়ত মোতাবেক গাভী পাওয়া যাবে না, জবাই করা লাগবে না, ঘাতক ধরা পড়বে না, বেঁচে গেছে। কিন্তু যদি খোঁজ না করে, জাতি ধরবে, তোমরা খুঁজবে না কেন, পেতে তো পারে। এখন আইওয়াসের উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে ঠিকই মাঠের মধ্যে দেখে ঠিক এমন একটি গাভী পেয়ে গেছে। সর্বনাশ। আচ্ছা চলো মালিকের কাছে গিয়ে দেখি। গিয়ে দেখে মালিক হলো একটা নাবালেক শিশু। তার আব্বা মারা গেছে, আব্বা নেই, ও আছে, তার আম্মা আছে। বেটা অমুক গাভীটি তোমার, কহ আমার, আমরা খরিদ করতে এসেছি, বিক্রি করো। না এটা আমার শখের গাভী, বিক্রির জন্য নয়, ও মূল্য একটু বাড়াই টাড়াই দিব।
কত বাড়াবে? এরা মালিকের কাছে আসার আগে আগে আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে ছেলেকে এই কথা জানাই দিলেন, কিছু লোকজন তোমার গাভী খরিদ করার জন্য আসতেছে, যে পরিমাণ মূল্য চাইতে পারো চাবে পেয়ে যাবে। বুদ্ধি শিখে দিলেন। তো দাম বাড়াই দিলেন কত? তো তুমি বলো। ওই যুক্ত আর অঙ্কের যুক্ত এমন ছিল না। এখন হলে বলতাম এত হাজার কোটি, তখন তো এই সংখ্যা টাকা নাই, আরো না বলে ছিল। তো তার বুঝে যা ধরছে সে দাম চাইল কি না। আমার গাভী জবাই করার পর যখন চামড়া খুলবেন, এই চামড়ার ভিতরে যত সোনার উপর ধরে, এটা হলো আমার গাভীর দাম। এত দাম কি হয়? তো না হলে বিক্রি নেই, করছে বিপদ। চাঁদা মাদা করে এই সোনার উপর জোগাড় করে গাভী খরিদ করছে। খরিদ করার পর জবাই করে তার একটি অংশ লাশের সাথে মিলানোর সাথে সাথে লাশ জিন্দা হয়ে যায়। জিন্দা হয়ে বলে দেয় যে আমার বিচার প্রার্থী এই হলো আমার ঘাতক, আর তোর সাক্ষীমুখীর দরকার নেই। লাশ নিজেই বলতেছে আমার ঘাতক কি ধরা পড়ে গেছে। এই ঘটনাটি সূরার মধ্যে উল্লেখ আছে, তাই সূরার নাম হলো সূরা বাকারা, গাভীর সূরা। এখানে বোঝার বিষয়, এই বনী ইসরাঈল ধোঁকাবাজ জাতির এই ঘটনা আমাদেরকে শুনাইলেন কি উদ্দেশ্যে? এতে আমাদের লাভ কি? আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিলেন, ও মুসলমান জাতি, তোমাদের আশেপাশে দুইটি সম্প্রদায় বসবাস করবে, ইহুদি আর খ্রিস্টান। এরা ধোঁকাবাজ জাতি, সতর্ক থাকতে হবে এদের থেকে। এরা যে কোনো সময় ধোঁকা দিয়ে অপরাধ করবে, নিজেরা চাপাই দিবে তোমাদের গাড়ি। না হয় টুইন টাওয়ারে চাকরি করে 3000 ইহুদি, যেদিন টাওয়ারটি ধ্বংস হয় একজন ইহুদিও সেদিন কাজে যোগ দেয়নি। পত্রিকাতে পড়েছে। দর্জিলোক কার? ওই আফগানিস্তানের পাহাড়ের সিফের ভিতরে এক মৌলবী ঘুমায়, ওসামা বিন লাদেন, এটা বাংছে আফগানিস্তান থেকে। তাহলে বাংলো কার আর দর্জিলোক কাদের গাড়ি? ওরা তো ধোঁকাবাজ জাতি, আশ্চর্যের কিছু নয়। কিন্তু আশ্চর্য লাগে, মুসলমানের দেশে বাস করে, মুসলমান দাম ধারণ করে, ওদের ষোড়শ মিলে। এটা হলো আশ্চর্য। কারণ কোরআন পড়া তো কিসমতে নেই, ভাগ্যে নেই। ইহুদি খ্রিস্টানের স্বভাব কি বুঝার মতো যোগ্যতা নেই। বড় মনে করে কি ওদের অনুসরণ যত করা যাবে ততই আমার দাম বাড়বে। দাম যে কমে এটা বোঝার মতো যোগ্যতা নেই। ইরান থেকে এক লোক এসেছে হিন্দুস্তান, দেখবে দেশটা কেমন। হিন্দুস্তানের রাস্তার পাশে হোটেল, প্রতিটা যাওয়ার পথে হোটেলের কিছু লোকজন ডাকা ডাকে, আসেন আসেন, খেয়ে যান খেয়ে যান। এ মনে করছে বুঝে আমাকে দাওয়াত দেয়। বেচারা গিয়ে বালা করে খেয়ে দিয়ে মাশাআল্লাহ খুব খাওয়াইলেন, আল্লাহ যা যায় খেয়ে দেখ, দোয়াটা করে আসতো। তো পয়সা তো দাওয়াত খাইলে কি পয়সা দেওয়া লাগে? কিসের দাওয়াত? আমাকে তো দাওয়াত দিয়ে আনলো, আরে পয়সা দেন। বেচারা পকেটে পয়সা নাই। মালিক দেখলো কি লসে করলাম, পয়সা নেই। তার ক্ষোভ, ওর নাফিক দেখে তার মাথা মুন্ডায় এলো। মাথা মুন্ডায় দিল, ক্ষোভ এখনো শেষ হয়নি। আলকাতরা এনে মাথায় আলকাতরা মাখো। আলকাতরা মাখলো, এখনো ক্ষোভ শেষ হয়নি। এবারে গাদার ফিটে সাওয়ার করাটা উল্টো দিকে ফিরে গেল। এত গাদার ফিটে সাওয়ার বেগ জুতে আরো উল্টো দিকে আরো বেগ। এরপরও ক্ষোভ শেষ হয়নি, বাচ্চাদেরকে ডেকে পিছনে মিছিল দেওয়া। এখন এই বেচারা বেগ জুতে মিছিল দেয়। ফিরে যখন ইরান গেছে জিজ্ঞেস করে হিন্দুস্তান কেমন দেখলাম, জবাব দেখি তো মুলকে হিন্দ মুলকে খুব অস্ত। হিন্দুস্তান বড় ভালো একটা দেশ। কি ও খাওয়া দাওয়া ফ্রি, পয়সা লাগে না। মাথা কামানো ফ্রি, পয়সা লাগে না। মাথায় তেল দেয় ফ্রি, পয়সা লাগে না। যদিও রং কালো, অসুবিধা কি, তেল তো। এরপরে সাওয়ার করে ফ্রি, পয়সা লাগে না। মিছিলতে ফ্রি, পয়সা লাগে না। কি ইজ্জত আর ইজ্জত। বেজ্জতের শেষ সময় তাকে নামাই দিলে মনে করে আমার ইজ্জত। ইহুদি খ্রিস্টান অনুকরণ করতে করতে আজ গোলামের জিনজির আমাদের পায়ে, বের হওয়ার কোনো রাস্তা নেই। মনে করি এটা আমাদের ইজ্জত। যাই হোক, এই তো সূরা বাকারা। 2 নম্বর আবু বকর বলদের বাপ।
আমাদের মাদ্রাসা যারা তৃতীয় শ্রেণীতে পড়ে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝবেন, বকর মানে বলদ, তা লিখতে হয় বা বড় কাফ রা, দুই নোক্তা ওয়ালা কাফ, এই বকর মানে বলদ। আর আবু বকরের বকর হলো বা ছোট কাফ রা, মধ্যখান পেঁচানো কাফ, এই বকর মানে বলদ নয়। অক্ষরের বেশ কমে, উচ্চারণের বেশ কমে, অর্থের মধ্যে বেশ কম বটে। যেমন আমাদের বাংলা ভাল্লুকের ভ আকার ভা ব, ভাব, ভাব মানে অন্তরের ভিতরে থাকে, বা কি বা ব্যবসা কি অন্তরের ভিতরে। আর যদি বাহুর মতো ব আকার, বাহুর মতো ব বাপ, এটা থাকে বাড়ির বাইরে, যাকে আমরা বলি গেট। তো ভাব থাকে অন্তরের ভিতরে, বাপ থাকে বাড়ির বাইরে, কত ব্যবধান। তেমনি ভাবে ক্ষুধা, একজনের কোমর বেঁকা হয়ে গেছে ক্ষুধায়, ভাত খেলো কোমর সোজা হয়ে গেছে, ভোয়াকার ভাত তো ভাত, বেঁকা কোমর সোজা করে। আর যদি বাহুর মতো ব আকার তো ভাত, একটা রোগের নাম, সোজা কোমর বেঁকা করে, কত ব্যবধান। তাহলে উচ্চারণের বেশ কমে, অক্ষরের বেশ কমে, অর্থের মধ্যে কত বেশ কম ঘটে। আমাদের এত বড় বুদ্ধিজীবী, বড় কাফ আর ছোট কাফের ব্যবধান কি বুঝার মতো তার বুদ্ধি ওনাকে রাস্তা দেখাইতে পারেনি। ছোট কাফের বকরকে বড় কাফের বকর মনে করে লিখে দিল কি বলদের বাপ। তো আকাশকে নাদা নাদ ও বেদা নাদকে বেদা নাদ, আকাশকে নাদা নাদ ও বেদা নাদকে বেদা নাদ, দরজালে মুরাক্কাব আবাদান দারে বেমানাদ, দরজালে মুরাক্কাব আবাদান দারে বেমানাদ। আকাশকে বেদানাদ ও বেদানাদকে নাদানাদ, আসতে খেরদ খেসে বদর দু বদাওয়ানাদ। আকাশকে বেদানাদ ও বেদানাদকে বেদানাদ, লাশ ফেরদ খেসে বমঞ্জিল বরেসানাদ, লাশ ফেরদ খেসে বমঞ্জিল বরেসানাদ। যে ব্যক্তি জানে না, এটাও বোঝে না যে সে জানে না, তাহলে তার ডবল অজানা হইল। এক তো জানে না যে এটাও জানে না, ডবল অজানা হইল, এদেরকে বলে ডবল মূর্খ। এই বিষয়ে কেন আমি না বলাইতে চাই, যে বিষয়ে আমার জ্ঞান নেই। যার যে বিষয়ে জ্ঞান আছে সে বিষয়ে চলেন, অসুবিধা নেই। আরেক বিষয়ে না গলাতে গেলেই পদস্খলন ঘটে, বিপদের সম্মুখীন হইতে হয়। আরবি সম্পর্কে আপনার জ্ঞান নেই, কোরআন সম্পর্কে আপনার জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান নেই, তাহলে আপনি না গলাতে আসলেন কেন? এখন তৃতীয় শ্রেণীর ছেলেরা আপনার এই প্রবন্ধ পড়ে হাসবে, আবার দুঃখে কাঁদবেও, এত বড় একজন বুদ্ধিজীবী তার এই দশা জ্ঞানের। তো ছোট কাফের বকরকে বড় কাফের বকর মনে করে এই প্রবন্ধ লিখে দিবে। আমার বলার উদ্দেশ্য এটা নয়। বলার উদ্দেশ্য ইসলামের আগ থেকে তিনি আবু বকর কেন, রহস্য কি? আবু মানে তো বাপ, পিতা, এটা ঠিক আছে, কিন্তু বকর মানে কি? বাপ ছোট কাফরা, বকর মানে কি? এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী জুমায় সম্পর্কে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।